আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই, আমি রেজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো আজকে সকালবেলা সেই সকাল 6টার সময় উঠেছি, আর সেই সকাল থেকে উঠে কাজকর্ম করে করছি আর কি। আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। আর কেমন লাগবে ব্লগটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে জানাতে ভুলো না। তো সকালবেলায় উঠেছি, দেখো বাসি সমস্ত কাজ একদম কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে না ভাতও বসিয়ে দিয়েছি। সকালের চা নাস্তা হয়ে গিয়েছে। তো চা নাস্তা সেমন কোনো কিছু হয় নাই, শুধু চা বিস্কুট খেয়েছি আজকে। আর দেখো সকাল সকালে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। কারণ কী বলতো, সকালবেলা সমস্ত কাজ বাজ করে তো তোমাদের দাদাভাই বললো যে সকালবেলা তাহলে তাড়াতাড়ি আজকে যাবো, খাওয়া দাওয়া করে একবারে বের হবে। তাই আমি বললাম ঠিক আছে, তাহলে আমি তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিই, তুমি একবারে খাওয়া দাওয়া করে যেতে পারবা। কারণ কি বলতো, সকালবেলা উঠেছি আর সকালে চা নাস্তা করলাম, তারপরে বললো কি যে ভাত খেয়ে একবারে নাকি বেরোবে, ভাড়া আছে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি একবারে খাওয়া দাওয়া করে বের হও, তরকারিতে তো রাত্রের আছেই, শুধু ভাতটাই করবো, তো খেয়ে তুমি যাও। তো ততক্ষণে গাড়ি ঠাড়ি বের করে আর খাওয়া দাওয়া করে একবারে তোমাদের দাদাভাই চলে যায়। এদিকে আমিও পুচকুসোনাকে খাইয়ে নিলাম খিচুড়ি, আর আমিও একটু খেয়ে নিলাম। ছেলে ঘুমিয়ে পড়েছে আর এখনো কাজ বাকি আছে, বাসন মাজা। তো চলো বাসনটা মেজে নিই। তো এখন বাসনটা মাজবো। আর ফুসকুসোনা কিন্তু ঘুমিয়ে পড়েছে, ওকে ছোটো রুমে ঘুম পাঠিয়েছি। কারণ কি এই রুমের না হাওয়াটা গায়ে লাগছে না, তো ছোটো রুমের ফ্যানের হাওয়াটা খুব স্পিড, সেই জন্য ওকে ঘুম পাঠিয়ে দিলাম। এখন এই বাসন মাজবো, চলো। তো ছেলে সেই সকালবেলা 6টার সময় আমাদের সাথে উঠেছে না, এখন দেখো ওর টাইম হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। এদিকে তোমাদের দাদাভাই তো চলে গেলো, আর আমার এদিকে যা কাজকর্ম আছে সেগুলো করে নিচ্ছি। যে একটু বাসন বের হয়েছে, বাসনগুলো মেজে নিচ্ছি। আর রাত্রে কিন্তু বাসন মেজে নিয়েছি। আর রাত্রে কিন্তু আমি ভাতের হাঁড়িটা মাজি না, আমার মা বলেছে ভাতের হাঁড়ি খালি করতে নেই রাত্রেবেলা, তো সেজন্য আমি রাত্রে আর কি ভাতের হাঁড়িটা মাজি না। তো সকালে চা নাস্তা খেলাম, তারপরে যে তোমাদের দাদাভাই আর পুচকুসোনা খাওয়া দাওয়া করলো, খিচুড়ি আমি খেলাম। তো সেই বাসনগুলো সব একবারে মেজে নিচ্ছি আর কি। তো এই বাসনপত্রগুলো মেজে নিচ্ছি আর সার্ফ দিয়ে মাজছি। আর সাবান কিন্তু আছে, ইচ্ছা করে আর বের করছি না, জানো তো, উঠবো আবার যাব, এটা আলসির জন্য বের করছি না। তো ভাবলাম কি যে সার্ফ আছে, সার্ফ দিয়ে এখন মেজে নিচ্ছি। আর ব্লগগুলো তোমাদের কেমন লাগে প্লিজ বন্ধুরা কমেন্টের মাধ্যমে একটু জানিও। আর এখনকার ব্লগগুলো একটু কেমন হচ্ছে প্লিজ একটু জানিও। কারণ কি বলো তো, তোমরা যদি একটু কমেন্ট একটা লাইক করে দাও না, তাহলে আমাদের কি বলো তো মোটিভেশন হয় একটু ব্লগ বানানোর জন্য, যে না তোমাদের যেই ভিউয়ার্সগুলোর ভালো লাগে, তো আমরা একটু ব্লগ কষ্ট করে করেই থাকি, এর জন্য আর কি তোমাদেরকে এত অনুরোধ করার। আর যারা প্লিজ বন্ধুরা লাইক করো না, তারা একটা লাইক দিয়ে কন্টিনিউ করার চেষ্টা করো। আর এই দেখো এই জায়গাটা এখন কতটা সুন্দর লাগে না পাকা করার পর থেকে। আর ফুল গাছগুলো না আজকে সেই সকালবেলা সুন্দরভাবে ফুলগুলো উঠেছে। তো আমি না তোমাদের সাথে সকালবেলা শেয়ার করতে পারিনি, কারণ ওই যে সকালে এত তাড়াহুড়ো ছিল যে সকাল 6টার থেকে উঠে যে কাজে লেগে পড়েছি কোমর বেঁধে, সেই কাজ করতেই ছিলাম, জানো তো। 9টার মধ্যে তো বাসি কাজ সমস্ত শেষ করে তারপরে যে টুকিটাকি কাজগুলো ছিল সেগুলো আর কি কাজগুলো করে নিলাম। এখন আমি ঘরগুলো ঝাড়ু করে নিচ্ছি। আর সকালবেলা কিন্তু ঘর ঝাড়ু, মোছা, স্নান করা, কাপড় ধোয়া সব A to Z আমার সকালবেলায় হয়ে গিয়েছে। তো আজকে কিন্তু তেমন কোনো কিছু কাজ নেই, খুবই আরামেই ছিলাম, রিল্যাক্সে ছিলাম। আর এখন ঘর উঠানগুলো একটু ঝেড়ে নেবো, কারণ সকালবেলা তো একবার ঝাড় দিয়েছি। তো এখন ভাবলাম পুচকুসোনা ঘুমিয়ে আছে, যে যা যা কাজ আছে ফটাফট করে নিই, করে তারপরে একটু পরে আরাম করব। আর খাওয়া দাওয়া যে সকালবেলা একটু খিচুড়ি খেয়েছিলাম, সেন্টার থেকে যে খিচুড়িটা নিয়ে এসেছি, তো সেটাই খেয়েছিলাম না। আর খেতে ইচ্ছা করছে না, কারণ হচ্ছে হাজব্যান্ড আসবে না, একাই একাই না খেতেও আর ইচ্ছা করছে না। আর সকালবেলা যে ঘর মুছে বালতিটা ওখানে রেখেছি, দেখো ওখানেই আছে। আর এই যে সামনে আমাদের ঘরের সামনে যে দুটো বাস আছে, তো সেই বাস দুটোর মধ্যে না ওই যে আমাদের যে দেখবা অনেক তাজিয়ার মধ্যে যে ঝান্ডাগুলো লাগায় বাড়ির সামনে, কি সুন্দর লাগে না। তো সেই ঝান্ডাগুলো লাগানোর জন্য তোমাদের দাদাভাই বড় বড় দুটো লম্বা বাঁশ রেখেছে। তো জানি না সে কবে নিয়ে আসবে, তো ভুলেই যাই গিয়ে। আর একটা দাদাভাইকে বলবো যে ওই জিনিসটা নিয়ে আসার জন্য,
তো আমি না ভুলে যাই। তো এই যে এখন বাসগুলো একদম দেখে না মনে হচ্ছে, মানে মনে পড়ছে আর কি সেই কথাটা, মানে জিনিসটার কথা আর কি। তো আমার একদমই মনে থাকে না, এত ফোন করা হয় কিন্তু কথাটা না একদম মানে মাথার উপর দিয়ে চলে যায়, জানো তো, একদম মনে থাকে না। তো ঘর তো একদম ঝাড়ু হয়েই গেল, আর কাছেরা তো জানোই আমি এই যে ডাস্টবিনটার মধ্যে ফেলে পরে একবারে নদীতে ফেলে দিই, আর নাইলে ওই যে সামনে জঙ্গলটা আছে সেই জঙ্গলটার মধ্যে ফেলে দিই। আর আমি কিন্তু এখন বাসনপত্র সব মাজা ঘষা করি না, রোদ্রুর মধ্যেই দিয়ে দিই। কারণ কি বলতো, রোদ্রুর মধ্যে থাকলে না মনে হচ্ছে একটু বাসনটা বেশি ভালো লাগে আর কি, আর তোমাদেরও একটু দেখতে ভালো লাগে। তো তোমাদের দেখার জন্য, ভালো লাগার জন্য আর কি এত কিছু করা। আর এদিকে এখন আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো ঝাড়ু দেওয়ার মতন কোনো কিছু ছিল না, মানে একটু নোংরা ছিল, তো ওই ঝাড়ু দিয়ে আর কি মানে ওদিকে ফেলে দিলাম। আর এই যে এখন কাপড় জামাগুলো উঠিয়ে নিচ্ছি। তো সেই সকালবেলা কিন্তু ধুয়ে মেলে দিয়েছিলাম। আর এখানে হাসছি, একটা দাদু না আর কি করছে ওদিক দিয়ে, তো সেই জন্য আর কি হাসছি। আর এই কাপড়গুলো তোমাদের দাদাভাই সকালবেলা অনেক, মানে আমি স্নান করছিলাম, তারপরে তোমাদের দাদাভাই আমার কাজে কিন্তু মানে অনেকটা হেল্প করে। তো গামলার মধ্যে কাপড়গুলো রাখা ছিল, তো সে অনেকগুলো কাপড় আর কি মিলে দিয়েছে। আর পরে যেগুলো আমি ধুয়েছি সেগুলো পরে আমি মিলেছি, আর যেগুলো কালকের ধোয়া ছিল সেগুলো না তোমাদের দাদাভাই সকালবেলা মিলে দিয়েছিল। তো তোমাদের সাথে আর মানে নেওয়া হয়নি ফটোর মধ্যে, ভিডিওর মধ্যে আর কি। তো এই যে এখন আমি সব জামা কাপড় উঠিয়ে তুলে নিয়ে আসলাম, আর যেগুলো ভিজে আছে ওগুলো একটু ওলট পলট করে রেখে দিলাম। আর আমি কিন্তু সত্যি কথা যেটা বলবো তোমাদের, আমি আগেও বলেছি আমি কিন্তু তেমন কাপড় গোছাতে পারি না, আর যেমনটা পারি ওরকম করে করে রাখি। আমি কিন্তু খুব কম গোছাইছি মেয়েকাল থেকেই আর কি। আমি এগুলো কাজের প্রতি অতটা আমার এনার্জি ছিল না, আমার দিদি মা ওরাই করতো, আর বিয়ের পরে তো করতেই লাগে বলে কথা, তো ওর জন্য আর কি করি। তো দেখো এই জামা দুটো না আমি অনলাইন থেকে অর্ডার করেছি। তো কেমন হয়েছে তোমাদেরকে মানে বলবো যে একটু কমেন্টের মাধ্যমে জানাইও। তো দুটো না অনেকগুলো অর্ডার করেছি আর কি। তো এগুলো কিসের উপলক্ষে অর্ডার করেছি জানো, এমনি মানে আমার কোথাও এখানে ওখানে যাব, মানে ভালো একটা মানে কাপড় নাই, এই যেগুলো ছিল ওগুলো পুরানো হয়ে গেছে, তো ওর জন্য আর কি অর্ডার করেছি। 7টা কি 8টা কাপড় অর্ডার করেছি জানো তো, এত কাপড় অর্ডার করেছি এবার কি বলবো। পূজার আগে আগে অনেক শপিং আমারও হয়ে গেল। তো কেমন হয়েছে জামাগুলো, খুব সুন্দর হয়েছে, আমাকে তো খুবই ভালো লেগেছে। তোমাদেরকে বলছি তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে তোমাদের কেমন লাগলো। আর পরেও না কাপড়গুলো অনেকটাই আরাম আছে। তো এই যে প্যান্ট আছে আর শুধু কুর্তি সেট, মানে ওড়না নাই, তো ওড়নায় আর কি এক্সট্রা নিয়ে নেই আমি। এই দুটা তো একদম সেট, আর যেগুলো আছে ওগুলো শুধু তোমার হচ্ছে কুর্তি, আর একটা আছে সে ওটারও প্যান্ট সেট কুর্তি, মানে প্যান্ট সেট আছে আর কি। আর আমি বললাম তো কাপড় তেমন ভালো করে গুছাতে জানি না, তো যেমন করে পারি ওরকম করে আর কি গুছিয়ে রাখার চেষ্টাটা করি। আর দেখো তাও আমার কিন্তু এই যে শোকেসটা অনেকটা কারো থাকে না এলোমেলো, আমি কিন্তু তাও যতটুকু পারি বললাম না গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এত বললাম না যে কাপড় নাই, কিন্তু কাপড় রাখার জায়গা নাই, মেয়েদের আমাদের এই জিনিসটাই, কোথাও যাব কাপড় নাই আর আলমারিতে কাপড় রাখার জায়গা নেই, এমনটাই কিন্তু হয়ে যায়। দেখো শাড়ির থেকে নিয়ে চুড়িদার থেকে নিয়ে কুর্তির থেকে নিয়ে ভর্তি। আর এখানে কিন্তু এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা থাকের মধ্যে আমার কাপড়, আর এই পাশটাতেও এই যে এই পাশে একদম আমার কাপড়ে ভর্তি। আর এই পাশটাতে তোমাদের দাদাভাইয়ের আর পুচকুসোনার কাপড় আছে জানো তো, মানে কাপড়ে ভর্তি। আর অনেকটা লেট করে এখন ভাত খাচ্ছি না, ভাত খেতে ইচ্ছা করছিল না, তো খাওয়া দাওয়া করে আর তোমাদের সাথে তেমন কোনো ব্লগ মানে শ্যুট করতে পারিনি, ভালো লাগছিল না আজকে না, মনটা এতটাই খারাপ ছিল যে ভিডিও শ্যুট করার ইচ্ছাই করছিল না। তাও তো ভাবলাম যে ভিডিও তো দিতেই হবে যেমন করেই হোক। তো ওদিকে চা খেয়ে পুচকুসোনাকে একটু ম্যাগি করিয়ে দিলাম, আর এদিকে যে আমি একটু রুটি করব তোমাদের সাথে শেয়ার করব সেটা পারছি না। পুচকুসোনা মোবাইলটার জন্য কেমন কান্না করছে দেখো। তো রাত্রেবেলা রুটি করলাম, ডিম আমলেট করলাম, আর তোমাদের দাদাভাইয়ের যে চপ নিয়ে এসেছিলো তো চপটা দিয়ে খেয়েছি। আর চপটা এত টেস্ট কি বলবো। আমি কিন্তু বিকালবেলা মানে খাবার জন্য তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো আমার জন্য, তো ভাবলাম কি থাক, আমি তো চা করে খেয়েছি, এতটাও খিদা পাই নাই এখন, রাত্রেবেলা খেয়ে নিই। ভেবেছিলাম ভাত করব, তো হাজবেন্ড বলছে কি না 2-1টা রুটি করো, রুটিই খাবো।
তো রুটি টুটি খাওয়া দাওয়া করে আর কি এই যে এদিকে বাসনপত্র মেজে নিলাম। আর রাত্রে মেঘলা কাজ যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি, আর গুছিয়ে রাখলে সকালে একটু অতটা আমার হ্যারাসমেন্ট হয় না, সেই জন্য আর কি গুছিয়ে রাখলাম। আর রাত্রে কিন্তু আমরা বাসন টাসন মেজে খাওয়া দাওয়া করে আমরা মানে পুচকুসোনাকে খাইয়ে দাইয়ে, ওকে তো কতক্ষণে খাইয়ে দিয়েছি ভাত, তো সেটা তোমাদের সাথে আর কি ভিডিওর মধ্যে শেয়ার করতে পারিনি। আর এখন আমি বাসনপত্রগুলো মেজে নিয়ে সবগুলো রেখে দেবো ভালো করে জাগার মতো। কালকে এগুলো গুছাবো, আজকে এগুলো গুছাবো না, কারণ এই যে জল থাকবে, জলটা আজকে পড়ে যাবে, সেজন্য আর কি এখানে গুছাবো না আজকে, ওভাবে করে রেখে দেবো। সকালে আর কি গুছিয়ে নেবো, জলটা পড়ে যাবে। তো এখন একদম দেখো কত কি বাসন বেরিয়েছে। আর রাত্রে এখন ঘুমাবো, বরমশাই মশারি টাঙিয়ে দিচ্ছে। তো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।